আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ যদি আপনার জীবনে এমন ৩টি ঘটনা ঘটতে শুরু করে, যা আপনাকে কাঁপিয়ে দেয়, যদি চারপাশ অন্ধকার মনে হয়, মানুষ মুখ ফিরিয়ে নেয়, আর আপনি নিজেই নিজেকে চিনতে পারেন না, তাহলে সাবধান হন। কারণ এই নিশানিগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষার শেষ ধাপের ইশারা। এবং এই ইশারা আসার মানে কিছু ভয়ংকর ঘটতে চলেছে। তারপরই বড় রহমত অপেক্ষা করছে। আপনার জীবনে হঠাৎ সবকিছু হারাতে বসেছেন, প্রিয় মানুষরা দূরে চলে যাচ্ছে, ঘুম আসে না, বুক ধড়ফড় করে, আপনি ভেঙে পড়েছেন, তাহলে সাবধান। কারণ আপনি খুব কাছাকাছি চলে এসেছেন, খুব কাছে, এক ভয়ংকর কিন্তু রহমতের বাঁকে। আপনি জানেন না, এই কষ্টের শেষে অপেক্ষা করছে আল্লাহর তরফ থেকে এক অলৌকিক পরিণতি। আপনি কি জানেন, বড় কিছু পাওয়ার আগে আল্লাহ বান্দাকে চরম পর্যায়ে পরীক্ষা করেন? আপনি কি অনুভব করেছেন আপনি আর পারছেন না? তাহলে ভিডিওটি আপনার জন্য। কারণ এই ৩টি নিশানি প্রমাণ করে আল্লাহ আপনাকে ভেঙে নয়, গড়ে তোলার জন্য তৈরি করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফলফলাদির ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আপনার জীবনে কি এখন তেলে গরম ড্রামা হয়ে গেছে? আপনি নিজেই মাঝে মাঝে মনে করেন, আল্লাহ, এটা কি হচ্ছে আমার সাথে? আমরা অনেকেই বলি, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আপনি জানেন কি, আল্লাহ যার ভবিষ্যৎ সবচেয়ে উজ্জ্বল করেন, তার বর্তমানকে সবচেয়ে অন্ধকার করে দেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের এমনি জান্নাতে ঢুকিয়ে দিব, যখন এখনো তোমরা তাদের মতো পরিস্থিতির মুখোমুখি হওনি যারা তোমাদের পূর্বে এসেছে? বলুন তো, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন সবকিছু হাতছাড়া মনে হয়? আপনি কি নিজেকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমাকে এত কষ্ট দেন কেন? না ভাই, তিনি কষ্ট দেন না, তিনি তৈরি করেন, প্রস্তুত করেন, শুদ্ধ করেন। তাহলে আজ আসুন একটু গভীরভাবে বুঝি, এর পেছনে লুকিয়ে আছে কি আলামত। প্রথম নিশানি, সম্পর্কের ভাঙন। যাদের আপনি ভালোবাসেন তারাই মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনি যার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, সে এখন আপনাকে ভুলে গেছে। মনের গভীরে যেই ছিল, সে আজ দূর আকাশে তারা হয়ে গেছে। আল্লাহ অনেক সময় তার বান্দাকে একাকী করে দেন, যেন সে শুধু তার দিকেই ফিরে আসে। সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া মানে আল্লাহ কাউকে সরিয়ে দিচ্ছেন, যাতে আপনাকে তিনি নিজ হাতে প্রস্তুত করতে পারেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হতে পারে কোনো জিনিস তোমাদের অপছন্দ, অথচ তাতেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ। এখন বুঝলেন কেন হঠাৎ আপনার এক্স ফিরে তাকায় না? হয়তো আল্লাহ বলেছেন, বেটা এদিকে মনোযোগ দাও, আমি আছি তোমার জন্য। যে মানুষ একদিন অনেক প্রিয় ছিল, আজ তাকে যেন কেউ চেনে না। বন্ধুরা দূরে চলে গেছে, পরিবার বুঝতে পারে না, প্রার্থনায় কান্না আসে, কিন্তু প্রশান্তি আসে না। আল্লাহ আপনাকে সব কিছু থেকে দূরে সরিয়ে নিচ্ছেন, কারণ তিনি নিজেই আপনার সবচেয়ে কাছের হতে চান। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে আছি। আপনি কি ভেবেছেন সবাই দূরে চলে গেছে মানে আপনি ব্যর্থ না? এটা হচ্ছে আল্লাহ একান্তে আপনাকে ডাক। দ্বিতীয় নিশানি, অর্থ সংকট বা রিজিক বন্ধ। হঠাৎ দারিদ্রতা এসে দাঁড়ায় দরজায়। যেখানে একসময় আয় ছিল স্বাভাবিক, এখন 5টা জায়গায় চেষ্টা করেও কিছু হচ্ছে না। ঋণ বেড়ে যাচ্ছে, অথচ হৃদয় বলেছে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। হাদিসে এসেছে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষা করেন। আল্লাহ যার জন্য উত্তম কিছু চায় তাকেই কষ্ট দেন। আল্লাহ হয়তো আপনাকে রিজিকের পরীক্ষায় ফেলেছেন,
কারণ তিনি আপনাকে অন্যদের রিজিকের সংস্থানে নিয়োজিত করতে যাচ্ছেন। আপনি যখন শূন্য হন, তখন আল্লাহ নিজ হাতে ভরিয়ে দেন। আপনি জানেন, অনেক বড় ব্যবসায়ীও তার দুঃসময় শুরু করেছিল ১০ টাকা পকেটে নিয়ে। আল্লাহ চান আপনি শূন্য থেকে তৈরি হন। একের পর এক ধাক্কা আসবে, যেন আল্লাহ আপনাকে ভেঙে এটা নতুন রূপে গড়তে চান। আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। আপনি কি জানেন, এই বিপর্যয়গুলো আপনার জীবন ভেঙে ফেলছে না, বরং আপনার ভুল জীবনটা ভেঙে দিচ্ছে। তৃতীয় নিশানি, আপনি যা ভালোবাসেন সেটাই হারিয়ে যাচ্ছে। আপনি যেই জিনিসটার জন্য স্বপ্ন দেখেছিলেন তা ধীরে ধীরে চলে চলে যাচ্ছে। হয়তো সেই চাকরি, সেই সম্পর্ক, সেই স্বপ্ন, কিংবা আপনার নিজের সাহসী। আল্লাহর দৃষ্টিভঙ্গি যখন বান্দা কোনো জিনিসকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে, তখন আল্লাহ সেটিকে সরিয়ে নেন। কারণ তিনি বান্দাকে শেখাতে চান আশ্রয় শুধু আল্লাহর কাছেই। যদি আপনি যা ভালোবাসেন তাই চলে যায়, তবে আপনি এখন কাকে ভালোবাসবেন? এই পর্যায়ে এসে মানুষ ভেঙে পড়ে, কিন্তু এই ভাঙনই নতুন আলোয়ের দরজা খোলে। এখানেই আল্লাহ বলেন, আমার রহমত হতাশার বাইরে, ভয়ঙ্কর ধ্বংস নয়, অলৌকিক পুনর্গঠন। আপনি প্রস্তুত তো? বড় পরিবর্তনের শুরু। আপনি যতই ব্যর্থ হন না কেন, আপনার অন্তর আল্লাহর দিকে ফিরে যায়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার জন্য ভালো চান তাকে দিনের বোঝ দান করেন। ভাবুন তো, যদি আল্লাহ আপনাকে ছেড়ে দিতেন, আপনি কি আজও এই ভিডিও দেখতেন? আপনি তো এখনই খুঁজছেন। এর মানে আপনি নির্বাচিত একজন। এই ৩টি নিশানি মানে ধ্বংস নয়, বরং শুরু। আল্লাহ আপনার গল্পকে নতুন মোড়ে নিয়ে যাচ্ছেন। আপনি যদি এখন ধৈর্য ধরেন, সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোই পরিণত হবে অলৌকিক ফলাফলে। নবী আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষায় অসীম সময় কাটিয়ে শেষ পর্যন্ত ফিরে পেয়েছিলেন সব কিছু দ্বিগুণ। ইউসুফ আলাইহিস সালাম একের পর এক ভয়ঙ্কর বিপদের রাজপ্রাসাদে উঠেছিলেন। তো প্রিয় দিনী ভাই ও বোন, এখনই সিজদায় পড়ে যান। এখন বলুন, ইয়া আল্লাহ, আমি বুঝেছি এই ভয়ঙ্কর নিশানিগুলো তোমার ইঙ্গিত। তুমি আমাকে তৈরি করেছ বড় কিছুর জন্য। কিন্তু জানেন কি, এই ৩টি নিশানির পরেও কিছু মানুষ অলৌকিক পরিবর্তন থেকে বঞ্চিত হয়। কেন? কারণ তারা করে একটি মারাত্মক ভুল। তো কি সেই ভুল? কিভাবে আপনি সেই ভুল এড়িয়ে যাবেন, সেটাই আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওটিতে ইনশাল্লাহ। সেই ভিডিও আপনার জন্য হতে পারে জীবন বদলের দেওয়া উপলক্ষ। আপনি যদি এই ৩টি নিশানির মধ্যে অন্তত একটি নিজের জীবনে দেখতে পান, তবে মনে রাখুন, আপনি ধ্বংসের দিকে নয়, অলৌকিক গঠনের পথে আছেন। এখন দরকার শুধু ধৈর্য আর আল্লাহর প্রতি অন্ধ ভরসা।